হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল। এটি আজকে ডে 2 এবং সাব চ্যাম্পিয়নশিপের থার্ড ম্যাচ, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে 2 গোলে উড়াই দিছে। ম্যাচ স্টার্ট হওয়ার ফার্স্ট মিনিট থেকেই বাংলাদেশ ডমিনেট করে স্টার্ট করে, কিন্তু কিছু সেলফিশ রিজন কারণে আমরা ফার্স্ট হাফে গোল দিতে পারিনি। ফার্স্ট হাফে আমাদের কিছু প্লেয়াররা ওসিআই প্লেয়ারদের যেন ভিনদেশি মনে করে এমন একটা অবস্থা, তাই তাদেরকে বল পাস দিতে চায় না। রোনাল্ড সুলেমানের কথা বলতেছি, তাকে বলটা সেভাবে পাস দেওয়া হচ্ছিল না ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে সে তার দক্ষতার পরিচয় দেয় এবং ফার্স্টে ফ্রি কিকে একটা গোল দেয়। অসাধারণ ফ্রি কিক ছিল এবং সেকেন্ডে একটা হেড করে গোল দেয়। প্রথম ম্যাচ বাংলাদেশের হয়ে ডেবিউ ম্যাচ এবং তাতেই 2টো গোল। এই যে বাংলাদেশের যে সেলফিশ খেলার কথা বললাম, এটাই ছিল বাংলাদেশের একমাত্র নেগেটিভ দিক এই ম্যাচে। বাকি সব পজিটিভ দিক দেখা গেছে, কারণ শুরু থেকে বাংলাদেশ অ্যাটাক করছে। পাকিস্তান 90 মিনিটই ডিফেন্ডের উপর ছিল, তারা অ্যাটাক করার সুযোগই পায়নি। 1-2টা সুযোগ পেয়েছে, তাও কাজে লাগেনি। বাংলাদেশ যেভাবে আজকে বলগুলো পাস করছে, 2-1টা পাস মিস হয়েছে, কিন্তু যেভাবে পাস করছে, যেভাবে ডিফেন্ড করছে, যেভাবে অ্যাটাক করছে, বলগুলো নিজের কন্ট্রোলে যেভাবে রাখছে, এক কথায় অসাধারণ ছিল। ন্যাশনাল টিমেও এভাবে এখন দেখা যায় না। এমন মনে হচ্ছে যেন কোনো ইউরোপের দেশ খেলতেছে, অনেস্টলি বলতেছি। ডেকলান সুলেমানকে আজকে দেখা যায়নি, হয়তো ইন্ডিয়ার এগেনস্টে বা নেপালের এগেনস্টের জন্য তাকে রেখে দিছে, মিডিয়ার সামনে আনবে না বা তার ট্যাকটিক্সগুলো কেমন সেগুলো জানাবে না। কিন্তু রোনাল্ড সুলেমান আজকে যেভাবে খেলছে, আবারও বলতেছি, একদম অসাধারণ। তার পাসিং, তার হেড, তার অ্যাক্টিভিটি যেগুলো দেখাইছে, পুরোই মাঠে বাংলাদেশের 150 জনের মতো দর্শক ছিল। বাংলাদেশের দর্শক আসলো, পাকিস্তানের দর্শক 1-2 জন দেখা গেছে। আগে বলতেছি খেলাটা মালদ্বীপে হচ্ছে, তাই ওইভাবে বাংলাদেশের ফ্যান্সটা, মালদ্বীপে যারা আছে তারাই গেছে, ওইভাবে স্টেডিয়ামে লোকজন ছিল না। কিন্তু যতটুকুই ছিল সবাই বাংলাদেশের সাপোর্টই ছিল 99%। আমাদের যে গোলকিপার, তার আজকে এক কথায় কিছুই করা লাগেনি, কারণ বল আমাদের সাইডে ছিলই না। আমরা অলওয়েজ অ্যাটাকিংয়ে ছিলাম এবং সুন্দর করে অনেকগুলো অ্যাটাক করছি। একটু ভালো করে খেললে, সেলফিশনেসটা না দেখালে আমরা মিনিমাম 5টা গোল অন্তত করতাম। নেক্সট ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে হয়তো ডেকলানকে দেখা যেতে পারে। নেক্সট ম্যাচ হবে 26 তারিখ দুপুর 2টা 45 মিনিট, নাহলে 15 মিনিট, 45 মিনিটেই হবে সম্ভবত। তো ম্যাচটা ইউটিউবেই লাইভ দেখা যাবে। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।